সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ভাবে হুকুম পালন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম আল্লাহর রাস্তায় কুরবানি করো। কি কুরবানি করো এটা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করো। সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আদেশ পেলেন, এই আদেশ পাওয়ার পর কুরবানি করলেন। প্রিয় বস্তু কুরবানি করলেন, উট কুরবানি করলেন, কিন্তু কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় জিনিসটাকে কুরবানি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করেছিলেন। ওই সন্তানের নাম ছিল ইসমাঈল। কি নাম? ইসমাঈল। সন্তান নাই, বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করছে, ইব্রাহিম এক সহনশীল সন্তানের সুসংবাদ তোমাকে আমি দিলাম। আল্লাহ কাছে বলছে, ইব্রাহিম বলছে, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, যৌবনের স্বাভাবিক বয়সে পার হয়ে গেছে, আর তিনিও বৃদ্ধা বর্তা হয়ে গেছে, কিভাবে সম্ভব? আল্লাহ বলছে সম্ভব। আল্লাহ চাইলে কি সম্ভব না? আল্লাহ চাইলে সম্ভব। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন। ছোট্ট শিশু সন্তানকে এই মক্কা প্রান্তরে জান্নাতুল আরবে ইসমাঈল আলাইহিস সালাম আর তার স্ত্রী হাজরা আলাইহিস সালামকে রেখে তিনি হিজরত করলেন। ফিরে আসলেন, সন্তানের বয়স তখন 12 এবং 13 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম হালাত্তা বালা মুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল যখন 12 এবং 13 বছর বয়সে উপনীত হলো, হাঁটা চলার বয়সে উপনীত হলো, ইসমাঈল আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন, এমন বয়সে যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন। ইব্রাহিম স্বপ্ন দেখলেন নিজের সন্তানকে তিনি নিজে হাতে জবাই করছে। চিন্তা করছেন, নিজের সন্তানকে নিজে হাতে কি করছেন? জবাই করছেন।